ইয়ো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এতদিন পর এই ভিডিওটা দেওয়ার জন্য সরি। গত কয়েকদিন কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, আর তাতে আমার চ্যানেলের যে অবস্থা হয়েছে কি আর বলবো। একেবারে 12টা বেজে গেছে চ্যানেলে। একে তো নতুন চ্যানেল, তার উপর ভিডিও নাই, ব্যাস ভিউজ আসাই বন্ধ হয়ে গেছে। ইভেন 2টা সাবস্ক্রাইবারও কমে গেছে। যাই হোক, এখন থেকে কনস্ট্যান্সি বজায় রাখবো ইনশাআল্লাহ। তোমরা সাপোর্ট করবা এটাই আশা করি। তো ওয়ান পাঞ্চ ম্যানের আগের ভিডিওটাতে বলছিলাম জাস্ট একটা কমেন্ট করলে আমি ট্রেলার ভার্সেস মাঙ্গা নিয়ে ভিডিও বানাবো। এন্ড গেস হোয়াট, ওই ভিডিওতে 2টা কমেন্ট হয়েছিল এটা নিয়ে। থ্যাংক ইউ এমবি রিয়াজ প্লেস আর আরশাদ পলাশ ভাই। তোমরা কমেন্ট না করলে এই ভিডিও বানানোই হইতো না। তাই এই ভিডিওর পুরো ক্রেডিট তোমাদের দুজনের। যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে কমেন্টটা জানাও, আমি খুবই খুশি হব। তো চলো এবার ওপিএম সিজন 3 ট্রেলার ভার্সেস মাঙ্গা ব্রেকডাউন শুরু করা যাক। ট্রেলারের শুরুতেই আমরা দেখছিলাম গারো মনস্টার অ্যাসোসিয়েশনের দুইজনের সাথে ফাইট করতেছে। তো প্রথম সিনেই গারো বাগগোটকে একটা পাঁচ মারে, যা মাঙ্গায় দেখতে অনেকটা এরকম। দেখো, ওপিএম মাঙ্গা খুবই হাইলি ডিটেইলড একটা মাঙ্গা। এটারে অ্যানিমেট করতে বড় বড় স্টুডিওরও দাঁত ভেঙে যাবে। সেখানে জেসি স্টাফ তো থাক আর নাই বলি। এই সিনে মাঙ্গায় গারোকে খুব মাস্কুলার জোস লাগছে, বাট ট্রেলারে একেবারে নর্মাল লাগতেছে। ইভেন গারোর কপালে যে ভেন্স ছিল তাও গায়েব হয়ে গেছে। আর গারোর মাসল দিকে মনে হইতেছে যে গেঞ্জির তলে জাম্বুরা ঢুকায় রাখছে। কেন ভাই? তারপর গারো বাগগোডের পাঞ্চ করে। এখানে অ্যাঙ্গেলটা মাঙ্গার চেয়ে একটু চেঞ্জ হইলেও বাকি সব প্রায় সেমই আছে। তবে রয়্যাল রিপার কই গায়েব হয়ে গেছে সেটা ভাই যে স্টাফও বলতে পারবো না। বাই দ্য ওয়ে, বড় এই মনস্টারটার নাম বাগগোড, আর এই সোর্ডওয়ালা মনস্টারটার নাম হচ্ছে রয়্যাল রিপার। বাগগোডের পাঞ্চ করার পর গারোর হাত কেটে রক্ত পড়ে, কারণ বাগগোডের বডি অনেক হার্ড। মাঙ্গায় এটা খুব ছোট একটা প্যানেলে দেখানো হয়েছে, তাই এখানে ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কমপ্লেন করার মতো কিছুই নাই। বাট লুক এট দ্য ফাকিং গারো। ভাই, ওর মাথা এমন দেখা যায় কেন? মনে হইতাছে ইয়া বড় একটা বডির লগে একটা বাচ্চার মাথা লাগাই দিছে। আর হোয়াটস রং উইথ হিজ হেয়ার ম্যান? এমনি গারোর একটা ওয়ার্ড হেয়ার কাট, তার উপরে এইটারে জেসি স্টাফ এমনি অ্যানিমেট করছে, কি আর বলবো। মনে হইতাছে মাথার দুই সাইডে দুইটা ঝাড়ু গজাই আসছে। যাই হোক, এরপর রয়্যাল রিপার আইসা গারোকে সোর্ড দিয়ে অ্যাটাক করে গারো ওইটারে ডজ করে ফেলে। তারপর রিপার কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে আর গারো মার্শাল আর্টস ইউজ করে ডজ করতে থাকে। এখানে মোটামুটি ভালোই অ্যানিমেট করছে, বাট তাও মাঙ্গা বললে এই অ্যানিমেশনটা তেমন একটা ভালো লাগে না। রিপার আর গারোর ফাইটের মধ্যেই বাগগোড গারোর পিছন থেকে এসে পড়ে। গারো ওকে সেন্স করতে পেরে ব্যাক সাইড থেকেই একটা পাঞ্চ করে আর একটা খুশি খুশি লুক নিয়ে পিছনে তাকায়। কিন্তু গারোর এই খুশি বাগগোড একটা হেভি পাঞ্চ দিয়ে ছুটে যায়। এই জায়গাটা নিয়ে আসলে কমপ্লেন করা যাবে না, সিনটা আসলেই ভালো হয়েছে। আর গারোর আসলেই পাওয়ার আছে। আমার মতো শুটকিরে এমন পাঞ্চ করলে আমি তো জমিনের লগে মিশাই যেতাম। এরপর আরও একটা ঘুষি মাইরা গারোকে কারেন্টের তারে ছুঁড়ে মারে, যা মাঙ্গায়ও প্রায় সেম। এটা মোটামুটি ভালোই অ্যানিমেট করছে। ওই তারের সাথে লেগে গারোর শরীরে ইলেকট্রিক শক চলে আসে। অফকোর্স মাঙ্গা এটা আরও জোস লাগে, বাট ট্রেলারও মোটামুটি চলে। এরপর গারো আবারও মনস্টারদের দিকে যায় ওদেরকে মারার জন্য। ওরাও এগিয়ে আসে ফাইট কন্টিনিউ করার জন্য। এখানে বলার মতো স্পেশাল কিছুই নাই, বাট ট্রেলারের এই জায়গাটায় মনে হইতেছে যে গারো ইলেকট্রিক পাওয়ার ইউজ করে সামনে যাইতেছে। মাঙ্গায় বোঝা যায় যে গারো তারের সাথে স্প্রিং করে সামনে গেছে। এরপর রয়্যাল রিপার, বাগগোড আর গারোর ফাইটের লাস্ট পার্টটা দেখানো হয়, যা ট্রেলারে ভালো হইছে বা জোস বলাও যেতে পারে। তবে মাঙ্গা এটা আরো জোস, একেবারে মাস্টারপিস। ট্রেলারে গারোর পার্ট এখানে শেষ হয়ে যায়, আর আমরা দেখি পাওয়ার আপ হওয়ার আগের সাইতামাকে। সে ট্রেনিং করে হাঁপাচ্ছিল। আর ভাই, একমাত্র এই সিনটা ফুলি মাঙ্গা প্যানেলের মতো কপি হয়েছে। একেবারে 10-এ 10 দিলাম এই ক্লিপটা। দেন সাইতামার পাওয়ার আপের পরের সিনটা আসে, যা মাঙ্গায়ও একেবারেই সেম। এখানেও ক্রিটিসাইজ করার মতো কিছুই পাইনি। এরপর আসে সেই মোস্ট ওয়ান্টেড ক্লিপ, যেই ক্লিপ দেখে ওটাকু সমাজের বুকে কম্পন জেগে উঠছিল। যেই সিন এই পুরো ট্রেলারের চেয়ে ভালো হয়েছিল। প্রেজেন্টিং নান আদার দেন গারোর ঘাড়মোট পেন্না সিন। আরে ইয়ে মানে লাস্ট সিনটা আর কি। রয়্যাল রিপার আর বাগগোডের কাছে মায়ের খাইয়া গারো আবার যখন দাঁড়ায়, এই সিনটা ঠিক তখনের। আর সত্যি বলতে এই জায়গায় আমি অ্যানিমেশন দেখে স্যাটিসফাইড হয়েছি। ফ্রম দিস টু দিস, দিস টু দিস, আসলেই ভালো হয়েছে এখানে। আর ফাইনালি দ্য ক্লিপ দ্যাট গট বেটার দেন দ্য মাঙ্গা। থ্রু আউট হেভেন অ্যান্ড আর্থ ইট ইজ অ্যালোন দ্য অনার্ড অ্যানিমেশন। এই একটা মোমেন্ট দিয়ে সব এপিএম ফ্যানদের ভয় দূর করে দিল জেসি স্টাফ।
এখন শুধু এটাই আশা করা যায় যে পুরা ফুল অ্যানিমেটাই এই সিনের মতো বা মোটামুটি এই লেভেলেরই হইব, খারাপ যেন না হয়, সোজা কথা। দ্যাটস ইট, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওতে আমি ট্রেলারের অনেক বেশি প্রশংসা করে ফেলছি, এর কারণ আমি ওপিএম মাঙ্গা ফ্যান। আর যারা মাঙ্গা ফ্যান আছো তারা আমার সাথে রিলেট করতে পারবা। মাঙ্গা ফ্যান হিসেবে অ্যানিমেশন ভালো লাগবো না আমাদের, এটাই স্বাভাবিক। বাট এনিওয়েজ, ওপিএম তো আমি দেখমই, সে যতই মাঙ্গা পড়ি আর যাই করি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই, আস্তে কইরা ওখানে ক্লিক করে দাও আর কমেন্টে বলো যে কেন ভালো লাগে নাই। এমডি রিয়াদ প্লেজ আর আরশাদ পলাশ, তোমরা ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করো। এখনের জন্য টাটা, সাউনারা, বাই বাই।